এই প্রতিষ্ঠানে কোনো কাজে আর আসবো না। আমি পঙ্গু নাকি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যেও মলিন ছিল সকলের হৃদয়। তাই তো বিদায়ের শেষ মুহূর্তে অশ্রুসিক্ত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় অনেক এলাকাবাসী। আবেগে আপ্লুত হয়েছেন প্রধান শিক্ষক শাহিনুর রহমানও। আজকে আমি যখন এখান থেকে বিদায় নিচ্ছি তখন আমার মনে হচ্ছে যে আমি কি পৃথিবীর থেকেই বিদায় নিচ্ছি। এই পৃথিবী থেকে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন কিসের? দীর্ঘ এই কর্মজীবনে তার মেধা ও শ্রম দিয়ে নান্দনিক রূপে সাজিয়েছেন বিদ্যালয়টিকে, গড়েছেন হাজারো আলোকিত মানুষ। তার এই বিদায় বেলায় ব্যথিত তারাও। এমনই একজন শিক্ষক ছিলেন, সেটা আসলে বলে শেষ করা যায় না। তার আদর্শ, সততা, স্টুডেন্টদের প্রতি ভালোবাসা, এর কারণেই অত্র বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থী বেরিয়ে গেছে। আমি নিজেও একজন প্রভাষক, আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমার এই শিক্ষার পিছনে সবচেয়ে বড় প্রেরণার অংশ আছে জনাব শাহিনুর রহমান। একেই যেন বলে গুরু ভক্তি। প্রধান শিক্ষকের পা ধুয়ে তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় দিলেন যশোর সদরের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। গেল ৪ মার্চ সকালে এভাবেই বিদ্যালয়ের প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের শেষ কর্মদিবস উপলক্ষে ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকরা জানান, ১৯৯২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন শাহিনুর রহমান। প্রিয় শিক্ষকের শেষ জীবন যেন স্বাচ্ছন্দ্যে কাটে, তেমনটাই প্রত্যাশা করেন শিক্ষার্থীরা। তার জন্যই আজকে আমরা আলোকিত হয়েছি। আমরা কোনো ভুল করলে সে আমাদের সে ভুলটা ধরিয়ে দিয়েছে, সে আমাদের শিখাইছে কি করতে হবে। আমরা তো এই শিক্ষা জীবন থেকে সবকিছু শিখতে পারবো। বিদায় বেলায় শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন প্রধান শিক্ষক নিজেও। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি জানান, কর্মদিবসের শেষ দিনে সবার ভালোবাসা তার জীবনকে সার্থক করেছে। এটুকুই আশ্বস্ত হচ্ছে যে আমি প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেও আমার মনে হচ্ছে যে আমি এখনো পর্যন্ত এদের অন্তরে থেকে গেলাম। এদের এই ভালোবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এছাড়া শিক্ষার্থীদের কর্মজীবনে সত্যের পথে চলার উপদেশও দেন বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিনুর রহমান। বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিনুর রহমান। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তারা তাদের জীবন গড়ার ক্ষেত্রে সকল সময় সত্যবাদী হয়ে থাকবে, সঠিক পথে চলবে, গুরুজনদের সেবা যত্ন করবে, মা বাবার সেবা যত্ন করবে এবং আগামী ভবিষ্যৎটাকে যাতে আরো উন্নত করা যায়, দেশকে স্বাবলম্বী করা যায়, দেশের মর্যাদা এবং দেশের সম্পদ হয়ে তারা গড়ে উঠুক, এটাই তাদের জন্য আমার